মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর একটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছেন সবাই ভালো আছে, সুস্থ আছে, আমরাও বেশ ভালো আছি। তো ভগবানের কাছে এই প্রার্থনা করি যেন সবাই ভালো থাকে, সুস্থ থাকে। তো আমি ঘুম থেকে উঠেছি 6টার সময়। উঠে দিকে দেখো বিছানাটা ঠিকঠাক করে নিচ্ছি। আর মেয়েও আজকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে। আজ হচ্ছে শুক্রবার। তো শুক্রবার তাড়াতাড়ি মেয়ে এখন ঘুম থেকে উঠছি, কি বলো তো, আজকে তো টিউশনই নেই, বিকেলে টিউশন নিয়ে আছে, তো স্যার আসবে তখন। তো আজকে আবার স্কুলটাও ছুটি আছে, তো তাই জন্য ভাবলাম যে সরস্বতী পুজো যেহেতু আমাদের বাড়িতে আমরা সরস্বতী পুজো করি, তো তার জন্য ভাবলাম যে দশকর্মা দোকানে যে বাজারটা সেটা করে চলে আসবো মা মেয়ে দুজনে গিয়ে। তো এই জন্য সংসারের সমস্ত কাজ তাড়াতাড়ি করে নিচ্ছি। আর এইখানে ডাইনিং টেবিলটার কাছে এইখানটাতে জানলাটা রয়েছে না, আর এই জানলাটার মাঝে ওই উইন্ডোর প্ল্যান্টগুলো রয়েছে, সেখানে একটুখানি জল দিলে গাছগুলোতে তখন মাটিগুলো পড়ে যায়, তখন একটুখানি নোংরা হয়ে যায়। আর এইদিকে জানলাটাতে আর সব সময় খোলা হয়, কিন্তু আর এইদিকে তো পরিষ্কারও তো করা হয় না, সপ্তাহে একদিন করে করি। ওইদিকে দেখি যেন ওই মাকড়সার জালগুলো করে নিয়েছে, তো হালকা হালকা জাল হয়েছে মাকড়সার, তো ভাবলাম যে পরিষ্কার করে নিই। আর কি বলো তো, আর একা সংসারে না এত কাজ, মানে ঘরে বাইরে সব দিকেই সামলাতে হয়, সেই জন্য এইসব কাজগুলো না একবারে গুছিয়ে করাও হয় না। কি বলতো, একা যেহেতু আমি আর মেয়ের পড়াশোনা সব কিছুই দেখাশোনা, বাজার হাট করা সব কিছুই করতে হয়, তো সেই জন্য সংসারের কাজে সময়ও দিতে পারি না যে ভালো করে গুছিয়ে করব। আর খুব ব্যস্তর মধ্যে থাকে। আজকে যেহেতু মেয়ের স্কুল ছুটি আছে সেই জন্য অতটা ব্যস্ত নেই, কিন্তু ওই যে একটা কাজ, যেহেতু স্কুল নেই তো কি হলো, এবার সামনে সরস্বতী পুজো, তার জন্য বাজার হাট সেটাও করে আসতে হবে। তো আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর আন্তরিক ভালোবাসা জানাচ্ছি। প্লিজ তোমরা লাইক দিয়ে পুরো ভিডিওটাই দেখবে। আমি তোমাদের সাথে আমার ডেলি ব্লগ শেয়ার করি, আমি সারাদিন কি কাজ করি, কোথায় যাই, কি খাই, এই সবই তোমাদের সাথে শেয়ার করি। আর তোমরা যেহেতু আমার পরিবারের সদস্য, একটুখানি বসে চা খাবো। আর সংসারে জানো তো, বাসি কাজ থেকে A to Z সংসারে সবই কাজ নিজেকে একা হাতে করতে হয়। আর এত বড় মানে বাড়ি, ভাড়া বাড়িটা হলেও কিন্তু অনেকটাই বড় বাড়ি। মানে দুটো রুম আছে, ডাইনিং আছে, সিঁড়ি আছে, ছাদ আছে, আর রান্নাঘর আছে, তারপরে উঠোন একটা অনেকটাই বড়। তো এগুলো পরিষ্কার করতে আমার অনেক টাইম হয়ে যায়, মানে 1 ঘন্টা পুরো লেগে যায় এইসব গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করতেই। তারপরে এদিকে দেখো, এখন এই যে ডাইনিং টেবিলটা ওখানে যেহেতু গাছগুলো ছিল, তো জানলার কাছে ওগুলো পরিষ্কার করলাম। তারপরে দেখি এই যে ধুলো টুলো একটুখানি ঝুল পড়ে গেছে, সেই জন্য ভাবলাম যে টেবিলটা একটুখানি মুছে পরিষ্কার করে নিই। তো একটা কাজ করতে গিয়ে দেখবে আরও না হাজার কাজ বেরিয়ে যায়। তো এটাই হচ্ছে সংসারের নিয়ম। আর প্রতিটা গৃহিণী চায় যে তার সংসারটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পরিপাটিভাবে রাখা। তো যতটুকু পারি আমিও তাই সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। তো সময়ের অভাবে কিন্তু সবটা সুন্দরভাবে গুছিয়ে তো আমার মতো যারা একা হাউস ওয়াইফ, একা সংসার, তাদেরই কিন্তু এই রকম সমস্যা হয়। তো এর মধ্যে সমস্যার মধ্যে সমাধান করার চেষ্টা করে এইভাবে চালিয়ে যেতেই পারে। তো থাকতে থাকতে এটা অভ্যাসে যখন পরিণত হয়ে যায় তখন কোনো কিছু আর মনে হয় না, যে ঠিকই আছে, নিজেকে যখন সব করতে হবে তো আস্তে আস্তে সবকিছুই মেনটেন করতে পারে। করে জলটা আসে, আর না হলে পুরো উঠোনটা না ভিজে যাবে। তো আর হচ্ছে ওয়াশিং মেশিনের একটা পাইপ করে দেওয়া আছে, যাতে ওই নোংরা জলগুলো বা ড্রেনের মধ্যে না পড়ে। এটা কোনো বাথরুমের জল এইসব কিছু না, এটা শুধু রান্নাঘরের জল, আর ওয়াশিং মেশিনে কাঁচা হলে সেই সার্ফের জল এটা দিয়েই আসে। আর এই দিকটাতে হচ্ছে ওই যে মানে বা যেসব জিনিসগুলো ভাঙা, বা মানে যেগুলো ভেঙে গেছে বা জুতো ছিঁড়ে এগুলো পড়ে গেছে, জুতো ছিঁড়ে ওগুলো ব্যবহার হয় না, ওই জন্য এগুলোকে পাশে সাইডে করে আমি রেখে দিয়েছি। তো বেশি হয়ে গেলে তখন ওই আসে না লোহা ভাঙা, হাঁড়ি ভাঙা, এসব মানে আসে, ওই দোকানিগুলোকে তখন দিয়ে দেবো। তো বেশি করে না করলে তো ওই একটা দুটো জিনিস দিয়ে দিলে তো আর হবে না। তো ওই জন্য আস্তে আস্তে এক জায়গায় করে জমিয়ে রেখে দিয়েছি, পরে একদিন দিয়ে দেবো। আর এই জন্য এই দিকটা উঠোনটা ওই জন্য ভালো করে পরিষ্কার করাও হয়নি। তো ওই জন্য পরিষ্কার করে, আর এই যে আমার বললাম না আম গাছ আছে, দেখতে পাচ্ছ বিশাল বড় আম গাছ, তো এই আম গাছে পাখিগুলো বাসা করে। তো সেই জন্য একটু নোংরা করে দেয় উঠোনটাতে, সেই জন্য প্রতিনিয়ত মানে আমাকে এখানে জল দিয়ে ঝাড় দিয়ে পরিষ্কার করতে হয়। আর নোংরা করে থাকলে কেমন লাগে, নিজেরাই তো হাঁটাচলা করি, তো আর আমি হচ্ছে এমন একটা না মানে নোংরা জিনিস আমি দেখতে পারি না।
তো সেই জন্যই আমি যত কষ্ট হোক কিন্তু এখানে জলের সমস্যা থাকে তাও কিন্তু আমি ওই এরকমই করি। অনেকে আমাকে পাশের বাড়ির সবাই বলে, "তুমি এত জল খরচা করো কেন?" তো কি করবো বলো? এই নোংরার মধ্যে তো আমি তো থাকতে পারি না, না? তো ওই বেশি জল না হলেও ১ বালতি জল দিয়ে ধুয়ে দিই উঠোনটাকে। তো এইদিকে দেখো জামাগুলো সার্ফে দিয়েছিলাম। তো জামাগুলো এগুলো এখন কাঁচা হয়ে গেছে, তো ওগুলোকে মিলে দেবো। আর আমি এখন চান-টান করে পুজোটা দিয়েও চলে এসেছি। এবারে শুধু রান্নাটা করব, তারপরে খাওয়া-দাওয়া করব, তারপরে যাব। তো আর আমার বাড়িতে সরস্বতী পূজা হয়। আমার মেয়ে যখন পড়তে শিখেছে, যতদিন থেকে স্কুলে যাওয়া শিখেছে, ততদিন থেকেই আমরা বাড়িতে করে সরস্বতী পুজোটা করি। তো ঠাকুরমশাই দিয়ে পুজো করাতাম। তারপরে এখন ঠাকুরমশাই দিয়ে আর পুজো করাই না, এখন নিজেরাই পুজো করে নিই। তো তার জন্য ঘরোয়াভাবে আমি সরস্বতী পুজোটা যেটা করি। আর এবছর আমার মেয়ে আবার বলেছিলাম না সেই ধনতেরাসের সময় যে নিয়েছিল, একটা পিতলের মা সরস্বতী নিয়েছে। তো মেয়ে বলল যে আমি এটা পুজো করবো। ওই পুজো করবে, কিন্তু আমি তার জোগাড় যন্ত্র এগুলো করে দিব। তো তারপরে বলল আমি পরে যাব স্কুলে। স্কুলে গেলে তো ওই স্কুলে তো খিচুড়ি প্রসাদ খাওয়াবে, ওই দুপুরের সময় যাবে ১২টার সময়। তো বলছে আমি ঘরেই পুজো করে পুষ্পাঞ্জলি ঘরেই দিয়ে দিব। আর স্কুলে গিয়ে খুব ভিড়ভাট্টা হয়, ঠেলাঠেলি এইসব ওর ভালো লাগে না ওইসব। মানে ও একটু মানে ওই মানে বেশি ভিড়ভাট্টা এগুলো পছন্দ করে না। তো আমি বলি ঠিক আছে তাই করবে। আর এদিকে দেখো দুপুরে রান্না করছি। তো ওই যে শাক নিয়েছিলাম পুনকে শাক, ওটা ভাজা করব। আর এদিকে দেখো একটুখানি আলু আর একটুখানি চিকেন ছিল। তো এইগুলো হচ্ছে বোনলেস চিকেনটা ছিল, সেটাকেই দিয়ে আমি একটুখানি কষা কষা মতো করে নিয়েছি। আর এই যে শাক ভাজি করেছি। তো পুনকে শাকটা দেখলে, তো এগুলোই আজকে দুপুরে খাওয়া দাওয়া হবে। তো মা মেয়ে থাকি তো সেই জন্য বেশি পদে রান্না করতে চাই না, নষ্ট হবে বেশি করলে। গ্যাসেরও খরচা হয়, আবার এই সবজিগুলো বেশি করলে সেগুলো নষ্ট হয়ে যাবে। কেন বলো তো? আমার মেয়ে তো কিছু খেতে চায় না। আর আমার মেয়ের আলু সেদ্ধ, ডাল হলে হয়ে যায়। আর পাঁপড় ভাজা। তো ওই জন্য আলু সেদ্ধ ওগুলো করেছি। আলু সেদ্ধ, শাক ভাজা আর ওই যে চিকেন কষা, ওইটা খাওয়া-দাওয়া করে এই যে এখন চলে এসেছি দেখো দশকর্মার বাজারে। তো দশকর্মা দোকানে এসেছি। কিন্তু এই দোকানটা খুবই বড় আর সব রকমের জিনিস পাওয়া যায়। তো আমরা আসলাম এই দোকানে তখন তো ১২টার মতো বেজে গেছে। আবার একটুখানি আমি ব্যাংকে গিয়েছিলাম। মানে না ঘরের কাজ সেরে দিয়ে তারপরে বাইরে বেরোইলে মনে হয় হাজার কাজ থাকে। বাইরেও কিন্তু অনেক কাজ। ওই যে ব্যাংকে গেলাম, ব্যাংকে গিয়ে আবার দশকর্মার দোকানে, তারপরে আবার এখন ঘরে চলে আসলাম। রাতে কি রান্না করব সেটাও করলাম। চানা ভিজিয়ে রেখেছিলাম সেটাই করলাম। আর এই যে আটা ময়দাটা মেখেছিলাম, আগে মেখে নিয়ে তারপরে সন্ধ্যে দিয়েছিলাম। সেই জন্য এখন বেশ আটাটা ভালো মানে হয়ে গেছে, ময়ান হয়ে গেছে। সেই জন্য এখন লেচিগুলো কেটে এখন ৪টে মতো পরোটা ভেজে নেব। পরোটা বলতে একটুখানি তেল দিয়ে ভেজে নিলে হয়ে যাবে। আর এই যে লেচিগুলো কেটে রাখছি কি বলতো? এগুলো না পরের দিন সকালবেলা টিফিন খাওয়া হবে। তো সেই জন্য আমি এই কাজটা যাতে তাড়াতাড়ি হয়, তো তার জন্য আমি এইরকম ব্যবস্থা করে নিই। বেশি করে একটু আটা ময়দা মেখে নিয়ে আর এরকম করে লেচি কেটে বেশ একটা বক্সের মধ্যে ভরে ফ্রিজে ভরে দেবো। তাহলে ভালো থাকবে। আর সকালবেলায় যখন রুটিটা বানাবো ১০ মিনিট বা ১৫ মিনিট আগে বের করে রেখে দেবো, তারপরে রুটিটা বানাবো। তো হয়ে যাবে খুব সুন্দর, চটজলদিও হবে আর তাড়াতাড়ি হয়ে যায়। তো এইদিকে দেখো চানাটা তো হয়ে গেছে। আর এই যে ২টো করে ৪টে পরোটা ভেজে নিই। পরে রাতে এটা খাওয়া দাওয়া হবে। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো এবং সবাই সরস্বতী পূজার আগাম শুভেচ্ছা জানাচ্ছি। সবাই এনজয় করতে থাকো। বাই বাই।